আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর হইতে। এই তো নাস্তা করলাম সন্ধ্যার। এরপরে জামাই গেলে বাজারে যাইয়া মুরগি লইয়া এসে বলার মুরগি লইয়া এসে 3 গো। পরে এগুলারে আগে ধুইয়া লইছি, ধুইয়া তারপর কাটছি, কাটটা বাক করে রাইখা দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ময়ও ভালো আছি, আপনাকে দোয়াই আলহামদুলিল্লাহ। এই তো পরের দিন সকালের লেগে রুটি বানাই রাখছি রাতি, আর আলু ভাজি করে রাখছিলাম। রাতে খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাটি ছিল, এগুলো ধুয়ে লইছি। আর পোলার লেগে একটু সুজি রান্না করছিলাম। আর তো আবার সুজি ছাড়া চলে না, আর বয়স হয়েছে 4 বছর। তা আবার রাত্রে ঘুমাইতে গেলে সুজি লাগে, দিনে রাইতে আর সুজি খাওয়াই লাগবে। এই তো রান্না শেষ করার পরে চুলো টুলো একটু পরিষ্কার করে রাখলাম। সকালবেলা নাইলে খুব কষ্ট হয়ে যায় উঠা আবার মোছামুছি করতে করতে। আর পরিষ্কার করা থাকলে আবার তাড়াতাড়ি রান্না শুরু করা যায়। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। সকালে উঠে নাস্তা টাস্তা করার পরে ভাবছি দুপুরের রান্নাটাও শেষ করি। তো আজকে দেখি যে একটু মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হইবে, তো ভাবছি একটু খিচুড়ি রান্না করি। কালকে তো মুরগি আনা আছে, ওইগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করবো। এর লগে 3 গা আলু কাটতে লইছি, আর কিছু পেঁয়াজ কুচাই লইলাম। তো কাটতে এগুলো সব কাটে টুটে ধুয়ে লইছি। ভিডিওটা কেমন লাগলো আপনাকে দ্বারে, ভালো মন্দ খারাপ সব কমেন্ট করে জানাইবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাইয়েন। আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবেন। আপনাকে কমেন্ট পড়তে আর কমেন্টের রিপ্লাই দিতে মধ্যে খুবই ভালো লাগে। এই তো সব কাটাকাটি শেষ করে সব কিছু ধুয়ে লইলাম। এর মধ্যে বাইরে বৃষ্টিও শুরু হয়েছে, এই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম। বৃষ্টি দেখতে ভালোই লাগতে আছে। খিচুড়ি রান্নার লেগে তো চুলে একটা পাতিল বয়াই দিলাম। এরপরে একটু তেল দিয়ে দিলাম, কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, কতক্ষণ লাড়াচাড়া করে একটু মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, হালকা একটু নুনের গুঁড়োও দিয়ে দিছি। মানে যা লাগে মশলা সব কিছু দিয়ে সব কিছু দেওয়ার পর আবার মশলাটা একটু লাড়াচাড়া করে নিলাম ভাজা ভাজা পর্যন্ত। এই তো এরপর মুরগিও ডাইলা দিয়ে দিছি। মুরগিটা কতক্ষণ কষাই লইছি, কষাই হওয়ার পরে আগে হইতেই ধুয়ে রাখছিলাম চাউল ডাল, এগুলার দিয়ে দিলাম। এগুলার এখন কতক্ষণ লাড়াচাড়া করবো আবার। এইটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে গরম পানি করে রাখছিলাম আগে থেকেই, পানিগুলো দিয়ে দিলাম। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কতক্ষণ। এই তো পরে সিদ্ধ হয়ে গেছে আমার খিচুড়ি। লাস্টে দিয়ে একটু ঘি দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য। দেখতে যেমন ভালো হয়েছে, খাইতেও কিন্তু এরকম মজা হয়েছিল। এই তো রান্না শেষ করে আবার একটু চুলো টুলো মুছলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। ঘরটার মোছার পরে গোসল করে আইয়া সবাই মিলে খাইলাম। মজাই হয়েছে খাইতে খিচুড়ি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন সবাই আপনাকে ধন্যবাদ।